দেবো আমার। আর তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না মামলা তুলবি না তুই। Stupid কথা, তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে। প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। তার তার অনেক অনেক মেয়ে ছিল, বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায়, সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল। আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয়, তাদের কথাবার্তাও খুব কনভিন্সিং হয়, তারা জায়গা বুঝে, অবস্থান বুঝে, সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে। সে যেমন আদালত প্রাঙ্গণে যে সে তখন খুব গরিব হয়ে যায়, সে তখন ক্ষমতাহীন হয়ে যায়, সে তখন ছোট মানুষ হয়ে যায়। আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল, সে একটা ফ্যামিলি সামলাচ্ছে, সে টাকা পয়সা ইনকাম করছে, সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। আমি ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো ভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো। তার শেষ লাইফটা নিয়ে, শেষ এবং তার আগের লাইফটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজেশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল। একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন। তো যারা ভুলে গেছেন ব্যাক টু 2020-2021 সালের কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন। আমি এই মুহূর্তে টের পাচ্ছি যে প্রতারকরা আসলে জায়গা বুঝে বুঝে তাদের চাল এবং তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তন করে। ওই সময় তার একটা বছর সে আমার পিছিয়ে ঘুরেছে। প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। তার অনেক অনেক মেয়ে ছিল, বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায়, সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ভুলে গেছেন 2021 সালে শিশি মারু নামের একজন টিকটকার ছিল যে একটা মেয়ে ফ্যানকে ময়মনসিংহ বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল। মামুনকে খুব গরিব, অসহায় এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন